الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وسلم العلم والدين فانظروا عمن تأخذون دينكم وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कोई तुझसे कोई कुछ मांगता है इलाही मैं तुझसे तलबगार तेरा जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी अगर तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी আমার প্রাণ প্রিয় আল্লাহ কত জনে তোমার কাছে কত কিছু চায় আল্লাহ আমি চাই শুধু তোমায়
আল্লাহ তুমি আমার তো সবই আমার, আকাশ আমার জমিন আমার, আল্লাহ নগো যদি তুমি আমার, নাই কিছু এই কপাল পোড়ার, আল্লাহ তুমি যদি মোর হও প্রিয় হে, মোর সমধ্বনি পৃথিবীতে কে, পরাণের গভীরে তোমায় রাখিব আল্লাহ, হৃদয় জুড়িয়া তোমায় রাখিব আল্লাহ, ভালোবাসা দিয়া তোমায় ডাকিব আল্লাহ, তোমাকে শুধু ভালোবাসিব আল্লাহ, যদি না তোমাকে ভালোবাসা হয়, ভালোবাসা কবু ভালোবাসা নয়, আল্লাহ ভালো গো যদি তোমায় বাসা হয়, ভালোবাসা তবেই ভালোবাসা হয়, আল্লাহ তুমি প্রিয় গো এত প্রিয়, চিনি মধুসূরা হইতে প্রিয়, আল্লাহ তুমি মোর প্রিয় ও গো আমি তোমার প্রিয়, দুজনে দুজনার মোরা প্রিয়, দুজনে দুজনার মোরা প্রিয়। আমার প্রাণ প্রিয় শায়েখ, আমার প্রাণ প্রিয় রুহানি পিতা আব্দুল মতিন বিন হোসাইন দামাত বরকাতুহুম এর লেখা কবিতা, তার দিলে যে প্রেম ভরা, আল্লাহ পাকের প্রেম ভরা, এই কবিতা তার প্রমাণ। আল্লাহ দেখেন তার কলিজা থেকে আল্লাহ পাকের প্রেম ভরা কি কি কবিতা বাড়িছে দেখেন। হে মহিয়ান, হে দয়াবান, হে মহান আল্লাহ, বানাও মরে তোমার প্রেমিক সাচ বলি আল্লাহ। ভাল লাগে না এই দুনিয়ার নানান ঝামেলা, ভালো লাগে আমার শুধু ওই মহান আল্লাহ। এই হৃদয়ে প্রিয় আল্লাহ চাহি গো তোমায়, নিবিড়তম ভালোবাসায় বাঁধো আমায়। সিংহাসন নয় চাহি প্রিয় তোমায় ভালোবাসার ধন, সিংহাসন নয় চাহি প্রিয় তোমায় ভালোবাসার ধন, তোমায় ভালোবাসার তলে আছে লাখো সিংহাসন। আল্লাহ এই হৃদয়ে প্রিয় আল্লাহ তোমায় চেয়েছি, মহান মাওলার বন্ধুর হাত তাই তো ধরেছি। তোমাকে ভালোবাসি প্রিয় আল্লাহ সত্যি হৃদয় দিয়ে, তোমাকে মাবুদ জানি একক মাবুদ সত্যি হৃদয় দিয়ে। আল্লাহ তোমাকে ভালোবাসাও প্রিয় আল্লাহ আমার হৃদয় দিয়ে, তোমাকে মাবুদ মানাও একক মাবুদ আমার হৃদয় দিয়ে। আইরি সবে প্রাণ খুলিয়া আল্লাহকে ভালোবাসি, সকল বাধা ছিন্ন করায় আল্লাহ হবেন খুশি। আল্লাহ প্রাণ খুলিয়া বলছি তোমায় ওহে প্রিয়জন, তোমার ক্ষমা তোমার দয়া জীবনের মূলধন, জীবন নহে যে জীবনে আল্লাহ ভীতি নেই, মানুষ নহে যাহার বুকে মাওলার ভালোবাসা নেই। আল্লাহ
তোমার প্রেমের আল্লাহ তোমার প্রেমের খাঁচায় ওহে প্রিয় বন্দী হতে চাই, কসম প্রভু সত্যি আমি তোমার হতে চাই। আমি এক অপরাধী, ক্ষমা চাহি সত্যি হৃদয় দিয়ে, আমায় গো তোমার করো 16 আনা, চাইছি হৃদয় দিয়ে। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর। আল্লাহ পাক আমার কুত্তা না বানাইয়া, শ্রীগাল না বানাইয়া আমারে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছে। এরপরে আমারে অন্ধ বানাই নাই, আমারে পাগল বানাই নাই, আমার ল্যাংড়া লুলা বানাই নাই, আমারে কানা বানাই নাই। কত দয়া করছে আল্লাহ, আমারে পুরো সুস্থ রাখছে। এটা আল্লাহ পাকের বিশাল নিয়ামত। আল্লাহ পাকের করুণা ছাড়া এটা কিছু না। আমার কোনো ক্ষমতাই ছিল না। আমারে যদি অন্ধ বানাইতো আমার কিছু করার ছিল? কিচ্ছু করার ছিল না। মায়েরও দেখতে পারতাম না, বাবারও দেখতে পারতাম না, বাইরেও দেখতে পারতাম না, দুনিয়াটাই দেখতে পারতাম না। পথে পথে ভিক্ষা করতে হইতো আমার। আল্লাহ আল্লাহ কত বড় বড় নিয়ামত দিচ্ছে। আল্লাহ আল্লাহ শুকরগুজার বান্দা বানাও আমার। আল্লাহ আল্লাহ এখন আমার মা, আমার বোন, আপনি আর আমি সহ সবাই মিল্লা কয়দিন পরেই আল্লাহর লগে জান্নাতে সাক্ষাৎ করতে পারবো। মাত্র একটা কাজ করলে। কয়টা কাজ মা? একটা কাজ। সেটা হচ্ছে আমার জান থেকে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে। কারণ আমাকে সৃষ্টি করছেন আল্লাহ পাক এই ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য। একটা আয়াত পড়লাম না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন, এই আয়াতের মুখ্য বিষয় গুছিয়ে বললে এরকমের হয়। আল্লাহ পাক আমাদেরকে এই জায়গায় আল্লাহ পাক বুঝাইছেন এই আয়াতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে একটা মাত্র পরীক্ষা করার জন্য সৃষ্টি করছেন। পরীক্ষাটা কি? আমি আর আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলি নাকি আমার মন মতো চলি, এইটার জন্য এই পরীক্ষাটা করার জন্য আমাকে সৃষ্টি করছেন। ওমা, কয়েকদিন আগে তুমি আমি কইছিলাম মায়ের গর্ভে ছিলাম। এর আগে কোথায় ছিলাম? আরো সময় ছিলাম, ওই জান্নাতে ছিলাম। জান্নাতে বলে এত নিয়ামত কিছুই দিই মনে নাই। আমি আম্মির মায়ের গর্ভে ছিলেন যে 10 মাস 10 দিন, হ্যাঁ বইয়া যে যা করছেন যে যা খাইছেন কিছু মনে আছে? এই সময়ের কথা মনে করার তো দূরের কথা, জন্ম হওয়ার পরে শিশু অবস্থায় কয়বার কাঁদছেন হ্যাঁ মনে নাই, কি খাইছেন হ্যাঁ মনে নাই, কি করে কলে লইছে হ্যাঁ মনে নাই। ঠিক তো ভাবে আমরা জান্নাতে, জান্নাত কি কমবে? আমি ঠিকানা দিয়ে দেই। জান্নাত হয়েছে 7 তবক আসমানের উপরে, আরশ মহল্লার নিচে। যাই দেখতে পারেন, 4-5 জন লোক যাই দেখেও আসছে। আমাদের নবী গেছিল জান্নাত দেখে আসছে, অর্থাৎ মিরাজে গেছিল না আল্লাহ রসুল। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের কোন মা বাবা আছে? হ্যাঁ গো, আরশ মহল্লার নিচে বানাইছে আব্বা জান রে। এরপরে জান্নাতের ভিতরে ঢুকাইছে হাওয়া আলাইহিস সালাম রে। মা জাতি রে বানাইছি জান্নাতুল ফেরদাউসের ভিতরে আব্বা জানের বাম পাজরের অংশ দিয়া। জান্নাতে যখন আদম আলাইহিস সালাম ঢুকছে দেখার জন্য, ওই সময় আদম আলাইহিস সালামের বাম পাজরের অংশ দিয়া আমার মায়ের বানাইছে, হাওয়া আলাইহিস সালাম রে বানাইছে। একজনের নামাই দিয়েছে কোথায়? শ্রীলঙ্কা। আর একজনের নামাইছে জেদ্দা। দুজনে মিলিয়ে গেছে আরাফা ময়দানে। এই জন্য ময়দানটার নামই হয়ে গেছে আরাফার ময়দান। আরাফা অর্থই হয়েছে পরিচয় পাওয়া। আব্বা আম্মার লাগে দ্বিতীয়বার পরিচয় হয়েছে জায়গায়
এই জন্য। আহা, যাই হোক, এখন আপনাকে আমাকে আল্লাহ পাক কেন সৃষ্টি করছেন? আম্মা, একটা পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? ভালোবাসার পরীক্ষা, মহাব্বতের পরীক্ষা, প্রেম পরীক্ষা করার জন্য আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছেন। এখন পরীক্ষা দেওয়ার জন্য ওই জান্নাতি বৈশি আমাদেরকে জিজ্ঞেস করছিলেন, আলাস্তু বিরব্বিকুম, এই আমি কি তোমাদের রব? কেটা জিজ্ঞেস করছেন? আল্লাহ জিজ্ঞেস করছেন। আমাদের আমার কাছেও জিজ্ঞেস করছে, আমের কাছেও জিজ্ঞেস করছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের পালনেওয়ালা? আমি কি তোমাদের রব? আমরা বলছি, আমরা সকলেই বলছি কলু বালা, জি আল্লাহ, হ হ আপনি আমাদের রব। কয় দেখি সামনে বইয়া মানো না পিছনে বইয়া মানো, এটা দেখলে পরীক্ষা করে, বুঝলে না? এই পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছে আল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞেস করছেন। আচ্ছা, যাই হোক, এখন এই পরীক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠানে ভর্তি হইতে হয় না? প্রতিষ্ঠানে ভর্তি গ্রহণ করতে হয়। ভর্তি গ্রহণ না হইলে পরীক্ষা, ওটা পরীক্ষাই না, ওটা বিনা হিসেবে ফেল। বাড়িতে বই সারাদিন লেখলেও ওই বিনা হিসেবে ফেল। যদি পরীক্ষার ভর্তি হইয়ে যদি পরীক্ষার হলে যদি 2 অক্ষর লেখে তাহলেও হ্যালো মার্ক আছে কি? আল্লাহ, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার পরীক্ষা দেওয়ার জন্য ভর্তি গ্রহণ করতে হয়। যেমন দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য যেমন প্রতিষ্ঠানে ভর্তি গ্রহণ করতে হয়, ঠিক তদ্রুপভাবে আল্লাহর পরীক্ষাটা, আল্লাহর ভালোবাসার পরীক্ষাটা দেওয়ার জন্য ইসলাম গ্রহণ করতে হয়। আল্লাহ, ইসলাম গ্রহণ করতে হয়। এখন এই ঘটনা হয়েছে, এইটা আপনাদের অনেকেরই মুখস্থ হয় না, এইটা আমি জানি, এই জন্য আবার এইটা শুনাইতেছি, জানি আগামী সপ্তাহে এটা পড়া দিতে পারেন। এটা কিন্তু মুখস্থ করার জিনিস, এটা ঠিক গল্প শোনার জিনিস না, কিন্তু মুখস্থের জিনিস। আল্লাহ, ইসলাম অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আমার সাথে সাথেই বলেন, আপনারা মুখস্থ হয়ে যাবেন। ইসলাম অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা। মুসলিম অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণকারী পুরুষ। মুসলিমাত অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণকারিণী মহিলা। আত্ম অর্থ আত্মা, আত্মা অর্থ মন, সমর্পণ অর্থ দিয়ে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের মন দিয়ে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের মন দিয়ে দেওয়ার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলা, নিজের মন মতো না চলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলিলে দুনিয়াতে আখিরাতে শান্তি পাওয়া যায়। তাই ইসলাম শব্দের আরেকটি অর্থ শান্তি।
আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলে ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে। বিশ্বাস শব্দের আরবি হলো ঈমান। ঈমান বলা হয় কালিমা ঈমানি মুফাসসালের 7টি বিষয় বিশ্বাস করাকে মুমিন বলা হয়। কালিমা ঈমানি মুফাসসালের 7টি বিষয় বিশ্বাসকারী পুরুষকে মুমিনাত বলা হয়। কালিমা ঈমানি মুফাসসালের 7টি বিষয় বিশ্বাসকারিনী মহিলাকে 7টি বিষয় হলো এই। 1 নম্বরে আমানতু বিল্লাহি, আমি এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে তাহার জাত ও সিফত সহকারে সঠিক পথে বিশ্বাস করিলাম। 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, তাহার ফেরেশতাগণকে বিশ্বাস করিলাম। 3 নম্বরে ওয়া কুতুবিহি, তাহার কিতাবসমূহকে বিশ্বাস করিলাম। 4 নম্বরে ওয়া রুসুলিহি, তাহার রাসূলগণকে বিশ্বাস করিলাম। 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতকে বিশ্বাস করিলাম। আখিরাতের দিনকে বিশ্বাস করিলাম। 6 নম্বরে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়, তাহা বিশ্বাস করিলাম। 7 নম্বরে ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থানের উপর বিশ্বাস করিলাম। এই 7টি বিষয় বিশ্বাস করাকে ঈমান বলে। এই 7টি বিষয় বিশ্বাসকারী পুরুষকে মুমিন বলে। এই 7টি বিষয় বিশ্বাসকারিনী মহিলাকে মুমিনাত বলে। 7টি বিষয়ের 6 নম্বর এবং 7 নম্বর 6 নম্বর এবং 7 নম্বর হলো এই ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। তাকদীর 2 প্রকার, তাকদীরে মুবরাম, তাকদীরে মুআল্লাকা। তাকদীরে মুবরাম বলা হয় যেটা লিখিত হয়ে গেছে এটা রদ বদল হবে না। যেমন আপনার
হাজার চেষ্টা করলেও 1 সেকেন্ড আগেও মারতে পারবেন না, 1 সেকেন্ড পরে মারতে পারবেন না, এটা আপনার শক্তির বাইরে। কিন্তু জান্নাতে যাওয়া আর জাহান্নামে যাওয়া এটা আপনার ইচ্ছাধীন করে দিয়েছে আল্লাহ পাক। যেমন আল্লাহ পাক বলে দিয়েছে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সাথে আদায় করিবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। আমা কয়টা? 1 নম্বর হলো রিজিকের অভাব দূর করে দিবেন। কিন্তু নামাজটা সহিভাবে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সাথে পড়তে হবে। গুরুত্ব তো কারে কয় এটা বোঝেন। ইহতিমাম বলা হয় কাকে? ইহতিমাম বলা হয় নামাজের জন্য আগে যাইয়ে বসে থাকা, এইটাকে ইহতিমাম বলে। যেমন মনে করেন বর্তমান জামানার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একজন আল্লাহর ওলি আছে, সবচেয়ে বড় একজন আলেম আছে, সবচেয়ে বড় একজন আল্লাহওয়ালা লোক আছে, তার নাম হলো হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব দামাদ বারাকাতুহু। তিনি তার মায়ের ঘটনাটা লেখছেন কেমনে দেখেন। তার মায় 10টার সময় চুলায় জাল দেয় আর কান্দে। হ্যাঁ, এখন মানুষের দিকে আমি কান্দেন কা কি হয়েছে আমি? বলতেছে চুলায় জাল জ্বলে না এই জন্য কান্দি। হ্যাঁ, কয় কেন চুলে না জানলে কেউ কান্দি? আরে বোকা, তুই তো বোঝো না, এই চুলায় যদি ঠিক মতন জাল না জ্বলে 12টার আগে বাতি উড়াইতে পারবো না। উড়াইতে না পারলে তো আমি আগে ভাগে যে নামাজের জন্য নামাজ আউয়াল ওয়াক্তে পড়তে পারবো না। আউয়াল ওয়াক্তে একটা জিনিস, আর বক্ত মুক্ত এটা ভিন্ন জিনিস, আর একটা আউয়াল আর একটা জিনিস। মনে করেন এখানে তো জোহরের আজান দেয় 1টায়, কিন্তু টাইম হয় 12টার দিকে। 12টার দিকে এই জোহরের টাইম হয়ে যায় 12টা 12:30টার দিকে। তো ওই হে মা সে টাইম হয়েছে, টাইমে হয় না এই জন্য বই খায়। দেখছেন হে কানতে আছে কেন? আরে আমি মনে হয় আজকে নামাজটা আউয়াল ওয়াক্তে পড়তে পারলাম। পড়তে তো পারবে কিন্তু আউয়াল ওয়াক্তে পাবো না মনে, এই জন্য চুলায় জাল দেয় আর কান্দে, ওই দোয়া ওরে এই জন্য কান্দে। দেখছেন এর ঘরে কত বড় একজন আল্লাহর ওলি পাঠাইছে আব্দুল মালিক সাহেব রাহমাতুল্লাহ দামাত বারাকাতুহু, কত বড় একজন আলেম। ভালো মায়ের ঘরে ভালো তাই পাঠায়, বুঝেন না? আচ্ছা, আব্দুল কাদের জেলানি যেমন ছিলেন, আব্দুল কাদের জেলানি হওয়ার পিছনে তার মায়ের অবদান সবচেয়ে বেশি। কারণ তার এই প্যাডে নিয়ে যা কোরআন শরীফ যত পড়ছেন সব মুখস্থ করছে হন্য কেডা আব্দুল কাদের জেলানি, ওই প্যাডে বইয়ে হচ্ছে হন্য মুখস্থ হয়ে গেছে। এরপরে আব্দুল কাদের জেলানি হাফেজ হইয়ে দুনিয়াতে আইছে। আরে আল্লাহ, এই যাই হোক, তো আমরা ওই বলতেছিলাম যে এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সাথে আদায় করবে তাকে আল্লাহ পাক 5টা পুরস্কার দান করবে। কয়টা পুরস্কার মা? 5টা পুরস্কার। এর মধ্যে 1 নম্বরে রিজিকের অভাব দূর করে দিবে। আমি টেস্ট করে দেন না, রিজিকের অভাব দূর করে, কোন প্রেশারিং মোরশানি লাগবে না, রিজিক আসমান থেকেও পাঠাইবে, অসুবিধা নেই। আরে 1 নম্বরে রিজিকের অভাব দূর করে দেবে। 2 নম্বরে সে কবরের আযাব দূর করে দেবে, কবরের কোনো আযাব দেবে না। 3 নম্বরে সে ডাইন হাতে আমলনামা দেবে, মানে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবে। সার্টিফিকেট তো জান্নাতই দেয়, আর বাম হাতে তো দেয় কাগজ, ওই যারা ফেল করে জাহান্নামে যাবে হেরা পেট ফায়ার দিয়ে তারপরে হাতটা ভাঙ্গিয়া পিঠ দিয়ে ওই জাহান্নামের সার্টিফিকেট দেবে। আচ্ছা, কিন্তু নামাজ জানা না পারে তাদেরকে জাহান্নামের সার্টিফিকেট তো দেবে, কিন্তু জান্নাতের সার্টিফিকেট দেবে। অর্থাৎ ডাইন হাতে আমলনামা দেবে কাদের? যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সাথে পড়ছে, ডাইন হাতে আমলনামা দেবে। এই 3 নম্বর। 4 নম্বর হইছে পুনসুরাত 30,000 বছরের পথ, এইটার নিচে তো জাহান্নাম।
কোন সূরাতের 30,000 বছরের পর বিজনির চমকানোর মতো যত সময় লাগে বিজনির ন্যায় পার করে দেবেন আল্লাহ পাক। 5 নম্বর পুরস্কারটা হচ্ছে বিনা হিসাবে জান্নাতে দেবেন। হিসাব দিয়ে কোন বাপের বেটা জান্নাতে যাওয়ার শক্তি আছে? আহারে, হিসাব দেওয়ার ক্ষমতা কোন মাখলুকের নাই। আল্লাহ পাকের কত নিয়ামত খাইতেছি। এখন আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন কি করলে? মা, পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতেমামের সাথে পড়লে। এখন নামাজি যদি না হয় তাহলে কি আর গুরুত্ব, আর কি গুরুত্ব না নামাজের মধ্যে করি আল্লাহর প্রশংসা, হ্যাঁ যদি আল্লাহর গালি দিয়ে থিয়া হয়। যেমন মনে করেন কোরআন শরীফ সহি করা তো ফরজ আইন কি, যেমন যদি কেউ বলে কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ হইল বলুন আল্লাহ তাআলা এক, এটা হচ্ছে সঠিক অর্থ। এখন যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, তাইলে অর্থ হয় খাইয়ে ফেলান আল্লাহ তাআলা এক। আল্লাহ পাককে খাইতে কয়। দেখছেন, আল্লাহ এই জন্য কোরআনটা শিক্ষা করা ফরজে আইন। মাগো, স্কুলে পড়া সব ফরজে আইন না, আলিয়া পড়া ফরজে আইন না, কেজিতে পড়া ফরজে আইন না, এরপরে ওই ব্র্যাক স্কুলে পড়া ফরজে আইন না, এই এনজিওতে পড়া ফরজে আইন না, ওটা জায়েজ নি, হারাম ওগুলা পড়া। কেন হারাম? একটা ঘটনা শোনেন, আমি জুমায় আজকাল বলছি। ওই খ্রিস্টানরা তো নেয় ওই বাইসে বাইসে দেখে যে নাস্তিক পদের মাইয়া, নাস্তিক পদের পোলা, হ্যাঁ বাইসে হয়েছে। আমাকে ওই নিয়ারগঞ্জের ওখানে একটা হয়েছে, সরতে আছে। এখন যে সময় কোরআন শরীফ পড়বো তালিম ছোট ছোট ছেলেপেন গুলো সব লই হয়েছে চলে যায়। আর এই লোক দেখায় তাহাদি মুহানি, তাহাদি মুহানি, এরপরে খাওয়ান দেয়, বড় পোশাক দেয়, পোশাক টোশাক সব দেয়, বুঝলে না? এরপরে বেতন নেয় না, ওগুলো বলে একটা হাত দেয়। দেখছেন কাফের বানানো কত বড় ষড়যন্ত্র। এখন কি পড়ায়? কোরআন শরীফ পড়ায় কি? পৃথিবীর কোন স্কুল কলেজে কোরআন শরীফ পড়ায়? কে পড়ায় না? পড়ায় না কেন? ওটা কাফের প্রতিষ্ঠান। ওটার আবিষ্কার করেছেন লর্ড ওয়ারেন হেস্টিং, ব্রিটিশ প্রধানমন্ত্রী। আর আলী মাদ্রাসারও আবিষ্কারক ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড ওয়ারেন হেস্টিং। কওমি মাদ্রাসা শুধু আল্লাহ রাসূলের আবিষ্কৃত মাদ্রাসা। এখন হ্যাঁ কি করা জানেন? ছোট ছোট ছেলে পানদেরকে নাস্তিক বানাইয়া এলাই কেমনে কয়, এই আফায় কয়, এই শিশুরা বলো তো তোমাদেরকে খাওয়ান দেয় কে? কয় আল্লাহ। তোমাদেরকে খাওয়ান কে দেয়? কয় আল্লাহ। কয় তাই? তাইলে তোমরা ই করো, আল্লাহর কাছে চাও, আল্লাহ আমার একটা চকলেট দেন, আল্লাহ আমার একটা চকলেট দেন, আল্লাহ একটা আমার 100 বার কও। ঠিক আছে? চারিদিকে বইয়া এরপর কয় এটা চাইতে থাও, চাইতে থাও, হাত পাততে চাইতে থাও। 100 বার করার পরে এখন ওই আফা আবার নাস্তিক পদের হে জিগায়, এই তো বলে আল্লাহ খাওয়ান দেয়, তাইলে কি ই দেশে চকলেট দেশে তো গো? কয় না চকলেট দেয় নাই। ছোট গুড়েকার মানুষ তো কিছু বোঝে না, বুঝে? কয় না দেয় নাই আল্লাহ। তাইলে তোরা সবাই ক আফা একটা চকলেট দেন, আফা একটা চকলেট দেন, এই কইতে থাক। 100 বার না, 3 বার ক, খালি ওই 3 বার কইতেছে আফা একটা চকলেট দেন। আফা কি করে? ওই বেগুনে ওই চকলেট বের করে সবাই প্রত্যেকের হাতে হাতে দিয়ে যায়। দেখছেন কি শিক্ষা দিল ওই জায়গায়? শিক্ষাটা দিল কি? নাস্তিক বানানোর কত বড় ষড়যন্ত্র, ছোট ছোট শিশুদেরকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র। আমি তো সেদিনকে ওই বই নিয়ে আসছিলাম, হ্যাঁ পড়ায় কোরআনে আমাদের আল্লাহ আমাদের কোরআনে বলছে আমরা হইছে আদম আলাইহিস সালামের সন্তান। হ্যাঁ, সন্তানের সন্তান আদম আলাইহিস সালাম হইছে আমাদের আদি পিতা। আর ওখানে পড়ায় আমরা আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে হইছি বান্দর থেকে। পূর্বপুরুষ বলে বান্দর ছিল, বান্দর থেকে এই লেস্টাস করে যে এইবার মানুষ হয়ে গেছে, এই মিথ্যে কথা পড়ায়। যদি কোরআনের ওই আয়াতকে হালে আর বিশ্বাস করা হইলো, যদি এইটা বিশ্বাস করে, নাস্তিক বানানোর ষড়যন্ত্র চলতেছে। লোভ 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 লোভ, সম্পূর্ণ লোভের কারণে। এই পেট পালতে স্কুলে পাঠায় কেন?
আলিয়ায় পাড়ায় কেন খালি চাকরি পাইবে, এই চাকরি করার জন্য দুনিয়াতে আইসে চাকরি করতে। আল্লাহ আল্লাহ পাক এগুলা না খাওয়াই মারে। দেখেন আল্লাহ, গোটা দুনিয়াতে একটা কওমি মাদ্রাসার একটা মুফতি সাহেবকেও পাইবেন না যে চাকরি পায় না, একটা মুফতি সাহেবকেও পাইবেন না চাকরি পায় না, এরকম পাইবেন না। আল্লাহ, কিন্তু কওমি মাদ্রাসার একটা মুফতি সাহেবকেও পাইবেন না যে চাকরি পায় না, বরং হেরে লইয়ে টানাটানি বাজে কয় হুজুর আমি আমার মাদ্রাসায় শিক্ষক হইবেন, কয় না আমি আমার মাদ্রাসায়, এরকম কয় না আমার মাদ্রাসায়, টানাটানি লই বাজে। আর আলিয়ার আর স্কুল কলেজের এই পায় না চাকরি পায় না, এই যে কয়েকদিন আগে মারামারি করছে কি চাকরির জন্যই তো, সরকারের এই খাদাইছে, সরকারে কয় না যে কয়টা চাকরি এই কয়টা সব আওয়ামী লীগকে দিয়ে দিন, এখানে হেডা হইবে না, এই ছাত্রগুলাকে বাদ যে শত শত ছাত্র কবরে চলে গেছে। যাই হোক, এখন ওই চাকরি চাকরি পায় না, চাকরির অভাব, লক্ষ লক্ষ টাকা দিয়ে পড়ে স্কুল কলেজে। হ্যাঁ, আল্লাহ 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 আল্লাহ। তাই ঘড়ি আছে আপনাদের ওই জায়গায়? আমার ওই জায়গায় তো ঘড়ি দেওয়া সম্ভব না। আচ্ছা যাই হোক, এখন তাইলে আজকের আজকের না আজকের ইটা হয়ে যাক, কেউ এই ইসলাম মুসলিম মুসলিমাত, ইসলাম মুসলিম মুসলিমাত, ইমান মুমিন মুমিনাত, আর 7টি বিষয় হলো এইটা কি শুনিতে পারবেন? জি আম্মা, কেউ পারবেন? এটা তো শেখা ফরজ আইন, আমার বাচ্চা থাকা ফরজ আইন না, আমার এই যে শেখা ফরজ আইন, কারণ এইটা যদি শিখলাম তাইলে আমি আল্লাহ পাকের মহব্বতের পরীক্ষায় কিভাবে ভর্তি হইতে হয় এটা বুঝলাম, ভর্তি হয়ে গেলাম, ঠিক না? এখন ভর্তি হইলাম, দুনিয়াতে বসে ওই ভর্তি পরীক্ষায় যদি পাশ করি, দুনিয়াতে বসেই আপনি আল্লাহ লাগে কথা কইতে পারবেন। কার লাগে? আল্লাহ লাগে কথা কইতে পারবেন। আমি কোন জান্নাতে যাবেন সেটাও আল্লাহ পাক আমারে দেখাই দেবে, দুনিয়াতে বসেই দেখাই দেবে। আল্লাহ পাক হ্যাঁ হ্যাঁ বলে দেবে কোন জান্নাতে যাবেন। এই জান্নাতের সুসংবাদ শোনা ছাড়া মরা ঠিক না, কারণ একবার মরে গেলে আর যদি ওখানে ঠকে যাই জাহান্নামে চলে যাই, আর আইয়া জেতার কোন ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নাই রে মা, জীবন যায় আর থাকুক, ওর ধার ধরে নিয়ে আল্লাহ লাগে সুসম্পর্ক করতে হবেই হবে, বাস। এখন একটা মাত্র কাজ করবেন, তাইলেই আল্লাহ কথা বলতে পারবেন। কার লাগে? আল্লাহ লাগে। আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একটা মাত্র কাজ করলেই তো আল্লাহ কথা পাওয়া যাবে। কাজটা হলো কি, আমার আপনার জীবন থেকে অগণিত গুণ বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে। প্রিয়জনকে কি বেজার করে কোনো সময়? বেজার করে না। আল্লাহ পাক বেজার হয় কিসে? গুনাহের দ্বারা। গুনাহ কয় প্রকার? গুনাহ 2 প্রকার, বাহ্যিক গুনাহ, আভ্যন্তরীণ গুনাহ। বাহ্যিক গুনাহ হইছে তাকাব্বুর, হাসাদ, বাহ্যিক গুনাহ হইছে রোজা, নামাজ, হজ, যাকাত না করা, এগুলো হইছে গুনাহ। এগুলা না করাটা হইছে গুনাহ, পর্দা ফসিদা না করাটা হইছে গুনাহ। হ্যাঁ, এরপরে হালাল না খাওয়াটা হইছে গুনাহ, হারাম খাওয়াটা হইছে গুনাহ, বাহ্যিক গুনাহ। আর হইছে আভ্যন্তরীণ গুনাহ, আরো মারাত্মক। আভ্যন্তরীণ গুনাহ আরো মারাত্মক। আভ্যন্তরীণ গুনাহ হইছে 20টা। এই 20টার মধ্যে 10টা বদ স্বভাব থাকাটা হইছে গুনাহ, আর 10টা ভালো গুণ না থাকাটা হইছে গুনাহ। আল্লাহ, 10টা খারাপ বদ খাসলাত হইছে এই তাকাব্বুর, হাসাদ, হেরেস, তুলুল আমল, বকল, গসব, গীবত, কিজব, রিয়া, বগজ, এই হইছে 10টা বদ খাসলাত। আর 10টা
ভালো গুণ অন্তরে না থাকাটা গুনাহ। এই 10টা হইছে এই তওবা, তাকওয়া, জুহুদ, সবর, শুকর, ইখলাস, তাওয়াক্কুল, হুব্বুল্লাহ, রিজা বিল কজা, ফিকরে আখিরাত, এইটা। এখন আল্লাহ, এখন বাহিরের যে আমার চিকিৎসা শাস্ত্র দিয়ে বুঝাই একটু। মনে করেন আমনের অসুখ হয়েছে, শরীরের অসুখ, কি জ্বর। এখন জ্বরের জন্য কি আমের অপারেশন করা লাগবে? অপারেশন করা লাগবে না। এই দোকানদারের ডাক্তারের কাছেও যাওয়া লাগবে না, ওই দোকানদার ফার্মেসিতে গেলে একটা প্যারাসিটামল বা জ্বরের ট্যাবলেট আইনে খাইলেই হয়ে যাবে, ঠিক না? কিন্তু আমের লিভার ফাংশন নষ্ট হয়ে গেছে, এখন কি আমের প্যারাসিটামল খাইলে হইবে? এই ডাক্তারের কাছে যাই, ওই ডাক্তারের কাছে না যাইয়া বরং ওই ফার্মেসি গুনে ট্যাবলেট আইনে খাইলে হইবে? ওই আমের লাগবে অপারেশন, আমার লাগবে কি অপারেশন। ঠিক তদ্রুপভাবে বাহ্যিক গুণাটার জন্য ওই কোন মাওলানা সাহেবের কাছে জিজ্ঞেসই হইবে, ভাই নামাজে উজুতে কয় ফরজ? কয় উজুতে 4 ফরজ। এই জিগিলি হে হে অনুযায়ী চললি আমার হয়ে যাবে, উজুটা হয়ে যাবে, ঠিক না? কিন্তু আভ্যন্তরীণ যে ইটা, এইটার জন্য এই ডাক্তারের কাজ হবে না। আভ্যন্তরীণ যে 20টা রোগ আছে, ওই রোগগুলা দূর করা সাধারণ কোন ডাক্তার দ্বারা হবে না, এই ফার্মেসির দ্বারা হইবে না। বড় একজন যে অপারেশন করতে পারে এইরকম একটা ডাক্তার লাগবে। ঠিক তদ্রুপভাবে দিলের ভিতরে যে 20টা খারাপ খারাপ বদস্বভাব আছে, এইটা দূর করার জন্য কোন একজন অপারেশনকারী লাগবে, ডাক্তার লাগবে, অপারেশনকারী ডাক্তার। সেইটার নাম হইল কোন আল্লাহর ওলি, কোন আল্লাহর ওলি, কোন হক্কানি, কোন পীরমা সাহেব বলে এটারে। হের কাছে যাইয়া দিলের হালত বলবে, হে আমি দেখি বলতে পারবে যে এর মধ্যে কোন 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 রোগ আছে, বুঝলেন না? আমি চলাচলতি হের কাছে চললি হে ধরিয়া নেবে, ধরে ধরিয়ে আপনারে কি প্রেসক্রিপশন দেবে। যেমন থানভীর রহমতুল্লাহ আলাইহির কাছে একটা নবাব আছে মরিদিতে, এখন বলছে যে তোমার এই জায়গায় 1 চিল্লা থাকতে হইবে, অর্থাৎ 40 দিন এই খানকায় থাকতে হইবে। বলতেছে যে টাকা তো নিয়ে আসি নেই, 40 দিনের 3 দিনের টাকা নিয়ে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমার বিবির কাছে আমি চিঠি লিখে দেবো, বিবি টাকা পাঠাই দেবে, সমস্যা নাই। আর তুমি এখন থাকতেছে, এখন এইটা হচ্ছে কেটা থানভীর রহমতুল্লাহ হচ্ছে হচ্ছে পরে এখন বলতেছে, এই তুমি তোমার গার্ডিয়ানের কাছে বা বিবির কাছে যখন চিঠি লাগবে টাকার জন্য, ওই চিঠিটা আমারে না দেখাইয়া ছাড়বা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে চিঠি লেখছে, লেখছে পরে এরপরে ওই থানভীর রহমতুল্লাহ আলাইকে দেখাইছে, থানভীর রহমতুল্লাহ আলাই এক পলক দেখা কয়েন এর নাও এটা ছাড়িয়ে দাও, এই বিবির কাছে পাঠাই দাও। ওই থানভীর রহমতুল্লাহ আলাই ওই সিডিটা দেখতে চাইল, সিডি লেহার মধ্যে বুঝে আলাইছেন হ্যার ভিতরে কোন কোন রোগ আছে। হ্যাঁ, ওই সিডির মধ্যে লেখছে একটা কথা, লেখছে বিবি আমি তো এই জায়গায় 40 দিন থাকবো, 40 দিনের টাকা পাঠাও, কিন্তু শোনো কম টাকা পাঠাইও না, বেশি টাকা পাঠাইও, জানি নাহলে মানুষে কি করবে, বুঝো না? অল্প টাকা পাঠাইলে মনে করবে মানুষে ফকির, টাকা একটু বাড়াই পাঠাইও, এইটা বলছে। এই কথাটার মাধ্যমে থানভীর রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারছে যে হে সম্মান চায় মানুষের কাছে, আমার দাম দেও, আমি হামকে, আমি বড় লোক, আমি ফকির, এটা এটা জানি অহংকারী আছে। এই অহংকার কয় প্রকার? অহংকার 4 প্রকার। অহংকার কয় প্রকার? অহংকার তাকাব্বুর, তাকাব্বুর 4 প্রকার। অহংকার 4 প্রকার, 4 প্রকার হয়েছে এই অজব, কিবির, তাকাব্বুর, ইস্তিকবার, এই 4 প্রকার। অজব বলা হয় আল্লাহ, অজব বলা হয় যে নিজে নিজের অনেক নিজের ভালাই নিজে দেখে, খালি আমার এই গুণ আছে, ওই গুণ আছে, ওই গুণ আছে, ওই গুণ আছে, নিজে ভালাই নিজে দেখে খালি, এইটারে বলে অজব। কিবির বলা হয় কে? কারণ নিজে নিজে মনে মনে তো ভাবেই যে আমি আমি এইয়া ভালো, ওইয়া ভালো, ওইয়া ভালো, আমরা বড় লোক, হামকে আমার চেহারা ভালো, আমার ব্রেন ভালো, আমার এই ভালো, ওই ভালো, আমরা এই গুণ আছে, ওই গুণ আছে, তাতে দেখাই। এখন আবার এইটা ছিল
প্রথমে অন্তরে সেই যে এখন মুখে যখন প্রকাশ করে তখন হচ্ছে অজব থেকে কিবির এসে পড়ে, এই আমার এই গুণ আছে, ওই আছে, ওই আছে, তোর এই আছে বেড়া, হ্যাঁ আমার এই 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 আছে, এই ভালো আছে, এইগুলা আছে, আমার বেরেন কম না, আমার টাকা পয়সা কম আছে, হ্যাঁ বুঝলে না, এই কিবির এসে পড়ছে। হ্যাঁ, অজব কিবির। তাকাব্বুর বলা হয়, তাকাব্বুর বলা হয় এই উম, তুই আমার এই দোষের কথা কইলি কে, এই বা এই আমার আমার প্রশংসা করলি না কা, হুম, এই হ্যার সুনাম কইল না কা, হ্যাঁ হ্যার হে যে হ্যাঁ যে হ্যার ভিতরে যে রোগ আছে এই যে কইল কে মানুষের কাছে, এই রাগ হয়, এটা বাধা হয়ে দাঁড়ায়, এই অজব কিবির তাকাব্বুর। ইস্তেকবার কারে কয়, এখন ইস্তেকবার বলা হয় হ্যার প্রশংসা যে করে নাই, হ্যাঁ হ্যারে ধরে ধরিয়া জীবন গেলে হইলে হারে মারিয়া লাই, হ্যারে এই করে, এই ধরনের শয়তান তো ইস্তেকবারের অবস্থায় আছে। শয়তান কয় আমি একলা জাহান্নামে যাবো ওই আদম আলাইহিস সালামের সম্মান না করার কারণে, হ্যাঁ ওই বিনর 14 গোষ্ঠী সহ লইয়া আমি সব লইয়া আমি জাহান্নামে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ পাক আমাদেরকে, হ্যাঁ হ্যাঁ এখন তাহলে শেষ করে দেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহ, ইয়া আল্লাহ তোমার কাছে কত কিছু চাওয়ার আছে আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মজবুত ইমানটা ভিক্ষা দেও আল্লাহ, 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 আরে আল্লাহ গো তুমি তো আছো, তুমি তো দেখতেছো আমাগো, তোমার কথাও শুনতেছো আল্লাহ, ইয়া আল্লাহ আমরা সবাই মিলে জানি একসাথে জান্নাতে আবার তোমার লাগে সাক্ষাৎ করতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করো আল্লাহ। বাসমু না তো কয়দিন পরে মরেই তো যাবো আল্লাহ, আল্লাহ কোথায় আল্লাহ, হে আল্লাহ মুজাজি কই, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ চম্পা ফাই কই, চম্পা ফার বাফি কই, আল্লাহ জুলাস কই, জুলাসের আব্বাই কই, আল্লাহ তৈবালি ভাই কই, রশিদ ভাই কই, মাই কই, আব্বাই কই, মনোর হবজান কই, ও আল্লাহ জাহাঙ্গীর চাচাই কই, মিয়া সাহেব কই, মিয়া সাহেবের বউ সিরাজ চাচার মাই কই, আল্লাহ এই কয়দিন আগেও দেখলাম হেলাল হেলাল চাচা আর মসজিদে বই বই জিকির করে, আল্লাহ নাই এখন আর নাই, রোস্তম ফকির নাই, ও আল্লাহ এরকম তো কয়দিন পরে আমার এই মরতে হইবি আল্লাহ, মরতে তো হইবি, কিন্তু এখন তো এত মানুষ মারা গেলে এখন তার কি এহসাস ফেরে নাই আমার, আল্লাহ তুমি একটু দয়া করো আল্লাহ, ইয়া আল্লাহ সাহাবা کرامদের মতো ঈমানটা তাজা করে দাও আল্লাহ, ইয়া আল্লাহ তোমার কাছে সময় কম, এজন্য তোমার কাছে কত কিছু চাওয়ার আছে, ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতে যত বালাই আছে এই গোলামডারে দিয়ে দাও আল্লাহ, আমাদের সবাই দিয়ে দাও আল্লাহ, ভিক্ষা দাও আল্লাহ, তুমি ছাড়া কে দিবি আল্লাহ, তুমি ছাড়া তোমার মতো এত ভালো কি বাসে কেউ বোঝে না আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতে যত খারাপই আছে খারাপই থেকে আমার বাঁচাও আল্লাহ, নফস শয়তানের লাগে পারিনি আল্লাহ, ইয়া আল্লাহ খালি আল্লাহ মৌখিক ভাবে তো কই, কিন্তু হারে মনটা ঠিক করতে পারিনি আমাদের, আল্লাহ তোমার মনের মতো চলা, কতজনে তোমার কাছে কত কিছু চায় আল্লাহ, আমি চাই শুধু তোমায় আল্লাহ, আল্লাহ আর কিচ্ছু চাই না, তোমারে চাই, খালি তোমারে চাই আল্লাহ, তোমারে পাওয়ার জন্য যা কিছু লাগে ইয়া ব্যবস্থা আমার করে দেও আল্লাহ, ইয়া আল্লাহ তুমি আমার তো সবই আমার, আকাশ আমার জমিন আমার, আল্লাহ তুমি নব যদি তুমি আমার, আল্লাহ এই কপাল ফোরার কিচ্ছু নাই আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে হেদায়েত দান করে তোমার খাঁটি ওলি বানাই নাও আল্লাহ, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে মাফ করে জান্নাত বাসী করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহুম্মা আমিন 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 বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ও ভাই এই চাঁদের 5 দিন 12 তারিখ